পানিহাটিতে বিজেপির কোন্দল, রক্তদান শিবির ঘিরে বিজেপির কোন্দল এবং রক্তদান শিবিরে তোলাবাজির অভিযোগ। এরপরেই কিন্তু প্রকাশ্যে আসে বিজেপির কোন্দল। রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। রক্তদান শিবিরে তোলাবাজির অভিযোগ। বঙ্গ বিজেপির ফেসবুক পেজে পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায়। খড়দা থানায় নালিশ অভিযুক্ত বিজেপি নেতার। অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, অনুপম ভালো ছেলে, বিজেপির নীতি আদর্শ মানতে পারছে না, তৃণমূলে আসতে চাইলে স্বাগত। অনুপমের তৃণমূলে যোগ জল্পনায় সরগরম রাজনীতি। সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে দলের রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক অনুপম হাজরা। প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা নিয়েও। সেই অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিয়েছে অমিত শাহের দফতর। এদিকে অনুপম হাজরা নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, অনুপম ভালো ছেলে, বিজেপির নীতি আদর্শ মানতে পারছে না, তৃণমূলে আসতে চাইলে স্বাগত। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সর্বত সে বুঝতে পারছে অন্যায় কোথা হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। এদিন কাজল শেখের আরও দাবি, তৃণমূলে যেতে গেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে অনুপম হাজরাকে। সূত্রের খবর, বিশৃঙ্খলা যে দলে বরদাস্ত করা হবে না তার বার্তা দিতেই অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এতদিন ওয়াই শ্রেণীর নিরাপত্তা পেতেন অনুপমকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অনেকদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল। দলের তরফে অনেকে তাকে বহিষ্কারের দাবিও করেন। অনুপম বিজেপিতে থেকে তৃণমূলের হাত শক্ত করছেন বলেও অভিযোগ ওঠে দলের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রক যে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছে, সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সে কথা জানিয়েছেন অনুপম। একসময় বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম। বিজেপিতে যোগ দেওয়ার পর গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থী হন, তবে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। সেই সময় নানাভাবে তিনি রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন। বিশ্বভারতীর ফলক বিতর্কের সময় তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্ণা মঞ্চেও চলে যান, তৃণমূল নেতাদের সঙ্গে কথাও বলেন। প্রসঙ্গত 29শে ডিসেম্বর অনুপম হাজরাকে বিজেপির ধর্মতলায় অমিত শাহর প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানায়নি রাজ্য বিজেপি। তাকে দেখা যায়নি ধর্মতলায়। বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসে টিভিতে সম্প্রচার দেখেছিলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অনুপম তৃণমূলে যোগদান করতে চলেছেন? বিজেপি সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অনুপম হাজরা। আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এবার কাজল শেখের মন্তব্যের পর অনুপম হাজরার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বীরভূম থেকে মনাবীর বংশীর রিপোর্ট, কলকাতা টিভি। আসছি পরের খবরে। ওষুধের দোকানে ডাকাতি, ক্রেতা সেজে ওষুধের দোকানে ডাকাতি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ঘটনা। ব্যবসায়ীর মাথায় বন্দুক থেকে ডাকাতির অভিযোগ। 16,000 টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ডাকাতি, 16,000 টাকা হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের। ক্রেতা সেজে ওষুধের দোকানে ডাকাতি, ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, 16,000 টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।